ও ভাই সাহাব, আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছে যে দামি ফোন কিনবো। আমরা কি দামি ফোন কিনতে পারি? কিনতে পারি না। কিনতে পারি না একটাই কারণ, আমাদের কাছে অত টাকা থাকে না। হয় আপনাকে বিজনেস করতে হবে, নয় আপনাকে চাকরি করতে হবে। যে কোনো একটা সাথে লেগে থাকতে হবে, তবেই আপনার টাকা হবে, তারপর আপনি দামি ফোন কিনতে পারবেন। না হলে আপনার স্বপ্নই থেকে যাবে। আমরা যখন একটি দামি ফোন কিনতে যাব, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি অনেক দিন ধরে টাকা জমিয়ে একটি দামি ফোন কিনতে যাচ্ছেন। আপনাকে আর টাকা জমাতে হবে না, ঠিক আছে? আপনি কোনো একটা কাজ করুন, তারপর আপনি ফোন কিনবেন। এটার থেকে আরেকটা সুবিধা হলো যে আপনি যখন কোনো একটি ফোন কিনতে যাবেন, তার আগে আর দেখবেন যে মোবাইলের অফার দিয়েছে কিনা। এটা কিন্তু ভালো ডিসিশন। কোনো একটি ফোন কিনতে যাবেন, ফোনটি কেনার আগে অবশ্যই দেখবেন যে এখন দাম কি বেশি আছে নাকি কম। প্রত্যেকটি ফোনের কোনো সময় দাম বেশি থাকে, কখনো দাম কম থাকে। এটা আপনাকে চেক করতে হবে। অনলাইনেও চেক করা যায়, অর্থাৎ দোকানে গিয়েও চেক করতে পারবেন। দোকানদারের মোবাইল নাম্বার রাখবেন, মোবাইল দিয়ে আপনারা কল করে নেবেন যে মোবাইলের দাম কী আছে বর্তমানে এই মডেলের, ঠিক আছে? তো এইভাবে শুনে আপনারা জানতে পারবেন। এই যে আপনি ধরে নিলেন যে আমি একটি দামি ফোন কিনবো, এটা আপনাকে ভালো করে জানতে হবে যে দামি যে ফোনটি কিনবো, এই ফোনটি দিয়ে আমি কি এমন করব, তার জন্য আমাকে দামি ফোন লাগবে। 10,000, 12,000, 15,000, 20,000-এর মধ্যে যেসব ফোন পাওয়া যায়, এইসব ফোনগুলি তো ভালো। তাহলে এত দাম দিয়ে যে ফোনটি কিনবো, কেন কিনবো? কম দামি মোবাইল দিয়েই অনেক কিছু করা যায়, ঠিক আছে? দামি ফোন হলেই যে আপনাকে সবাই সম্মান করবে, দামি ফোন হলেই যে আপনি অনেক কিছু হয়ে গেলেন, এটা কখনোই না। আপনার টাকা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আপনার পকেটে টাকা আছে তো তাহলে হবে। এই মোবাইল ধরে ভাই কোনো লাভ নেই, ঠিক আছে? এখন বর্তমানে কেউ দেখে না আপনার কি মোবাইল আছে না আছে, কত দামে ফোন আছে, কেউ দেখে না সত্যি। এই ভিডিওটি যে বানাচ্ছি, এই ভিডিওটি তাদের জন্য যারা কম দামি ফোন পছন্দ করে না, দামি ফোন কিনতে চায়, এদিকে আবার পয়সা নেই, ঠিক আছে? দামি ফোন লাগবেই। কম দামি ফোন দিয়েই তো অনেক কিছু করা যায় কি না? তো দামি ফোন নেওয়ার কি দরকার? আপনাকে জানতে হবে যে দামি ফোনটি যে আমি কিনবো, কেন কিনবো, রিজন খুঁজে বের করতে হবে। যে কম দামি ফোনগুলিতে এগুলো হয় না, আর দামি ফোনগুলিতে এগুলো হয়, ঠিক আছে? আপনার কি সত্যিই সেসব প্রয়োজন হলে অবশ্যই কিনবেন। না হলে তো কম দামি ফোন দিয়েই আপনারা অনেক কিছু করতে পারবেন। অনেক কিছু মানে অনেক কিছু। 15,000-এর মধ্যে যেসব ফোন পাওয়া যায়, 10,000-এ যেসব ফোন পাওয়া যায়, ভাই অনেক বেটার। কথাগুলি খারাপ লাগলেও এইটাই সত্যি, ঠিক আছে? আপনি দামি ফোন কিনতে চাচ্ছেন, কিন্তু আপনি রিজনই জানেন না যে আমি দামি ফোনটি কী জন্য কিনবো। এত দাম দিয়ে, হ্যাঁ ক্যামেরা ভালো হয়, ডিসপ্লে ভালো হয়, ব্যাটারি ভালো হয়, সমস্ত কিছু ভালো হয়। এবার এটিও জেনে রাখবেন যে দামি ফোনগুলিও খারাপ হয়। আর একবার যদি দামি ফোনগুলি পড়ে গিয়ে ভেঙে যায়, ভাই হাজার টাকা খরচ হয়ে যাবে। 20,000, 30,000, 40,000 টাকা খরচ হয়ে যাবে একটি ফোনের জন্য। তাও আপনি যে ফোনটি ব্যবহার করছেন, যে দামি ফোনটি আপনি ব্যবহার করছেন, সেই দামি ফোনটি খারাপ হলে এত টাকা খরচ হয়ে যাবে। যত টাকা খরচ হয়ে যাবে, আপনার একটা নতুন ফোনই হয়ে যাবে। পুরাতন ফোনটি আপনার ঠিক করার কোনো দরকারই নেই। আপনি যাবেন 20,000-এর মধ্যে, বলবেন ভালো ফোন পাওয়া যায়। ভাই আপনি দেখবেন, অনলাইনে দেখবেন, অফলাইনে দেখবেন, ভালো ফোন পাওয়া যায়। দামি ফোন নেওয়ার কোনো মানে হয় না। আমি এটিও মানছি, আপনার স্বপ্ন আছে যে আমি একবার দামি ফোন কিনবো। হ্যাঁ, আপনার যখন টাকা পয়সা হয়ে যাবে তখন আপনি কিনবেন, এখন কিনবেন না, ঠিক আছে? আমরা অনেকেই খুব কষ্ট করে একটু করে সংগ্রহ করে সেই টাকা দিয়ে আমরা ফোন কিনি। আর সেই ফোনটি যদি 1 বছরের মধ্যে খারাপ হয়ে যায়, ভাই সব টাকা জলে, ঠিক আছে? অনেকেরই ইচ্ছে যে আমি আইফোন কিনবো। এবার অনেকেই ভাবে যে আমি এবার লেটেস্ট ফোনটা কিনবো। লেটেস্ট ফোন কিনতে গেলে আপনাকে 70,000 টাকা, 80,000 টাকা, 90,000 টাকা খরচ করতে হবে। এবার আপনারা যদি পুরাতন ভার্সনগুলো নেন, 13, 14, 12, ঠিক আছে, আইফোনের যে মডেলগুলো পাওয়া যায়, সেই সব ফোনগুলি কিনলে আপনার একটু হলেও টাকা সেভ হবে। এবার যদি আপনারা অফারে কেনেন, অনেক ধরনের অফার চলে অনলাইনে, ঠিক আছে, সেই অফারে মোবাইল কিনলে আপনার অনেক টাকা সেভ হতে পারে। আপনি সবসময় চেষ্টা করবেন অফারে কেনার। আর লেটেস্ট ভার্সন নেওয়ার দরকার নেই। এবছরের যে ফোনটি লঞ্চ করানো হলো সেই ফোনটি না নেওয়ার, ঠিক আছে? পুরাতন ভার্সনের আইফোন যদি আপনারা কিনতে চান, দাম অবশ্যই কমবে। যেসব ফোন অনেক দামি হয় কি না, মিনিমাম 20,000, 10,000 টাকা
মাইনাস হয়ে যায়, ঠিক আছে? সব সময় প্রত্যেক বছর হয়ে যায়, এই কেসটা হবেই, ঠিক আছে? এটা ভাবেন না যে 80,000 টাকায় লঞ্চ করানো হলো আর পরের বছরও একই দাম থাকবে না, আবারও দাম কমে আসবেই 100%। আপনি যদি ভেবে থাকেন যে আমি 100% মোবাইলটি কিনবই, আইফোন হোক, স্যামসাংয়ের S24 আলট্রা হোক, আমি কিছু একটা ফোন কিনবই, কিন্তু দামি হওয়া চাই, ঠিক আছে? যদি আপনি এইসব ভেবে থাকেন তাহলে আপনার কাছে অনেক টাকা থাকতে হবে। এবার অনেকেরই স্বপ্ন আছে যে আমি একবার আইফোন কিনবো, আইফোনের চক্করে তারা বিভিন্ন মার্কেট খোঁজে। এবার মার্কেটে যখন যায় বলা হয় যে এই ফোনটির দাম 20,000 টাকা, আইফোন তারা 20,000 টাকায় পেয়ে যাচ্ছে, হতেই পারে সেই ফোনটি ফেক। এবার দেখতে কিন্তু একই রকম, আপনার কি বলা হবে যে এই ফোনটি আইফোন, ঠিক আছে? এবার যখন আপনি কিনবেন তখন তো আপনি বুঝতে পারবেন না যে এটা আইফোন, অরিজিনাল আইফোন নাকি ফেক আইফোন। আপনি দেখবেন যে 20,000 টাকায় পেয়ে যাচ্ছি ভাই, তাহলে তো নেওয়া যেতে পারে, আমার কাছে তো এত টাকা তো আছেই, আর এটা তো আমার স্বপ্ন, ঠিক আছে? এবার আমাকে এই ফোনটা আমাকে যেই করে হোক কিনতে হবে। আপনি 20,000 টাকা দিলেন, সেই ফোনটি নিয়ে আসলেন, দেখলেন যে ক্যামেরাটাও বেশি ভালো না, ডিসপ্লেটাও বেকার, চার্জও ঠিক মতন হয় না, কিন্তু দেখতে আইফোনের মতো। তো ওই সব ফোন কিন্তু পুরোপুরি ফেক, ঠিক আছে? উপরে বডিটা শুধু আইফোন আর ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েডের থেকেও নোংরা। আমি একটা কথাই বলবো, আপনি যদি 20,000 টাকা 25,000 টাকা খরচ করতে চান তাহলে আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনুন, আপনার আইফোন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আইফোন কিনতে গেলে আপনাকে মিনিমাম 50-60,000 টাকা খরচ করতে হবে, ঠিক আছে? এবার 80,000 টাকা যারা খরচ করতে চায় একটি ফোনের জন্য, তারা ভাই সত্যি লেজেন্ড, ঠিক আছে? আমি আর তাদেরকে নিয়ে আলোচনা করতে চাই না। আপনি অফারের জন্য ওয়েট করতে পারেন। এই দামে আইফোন না কিনে আপনারা অ্যান্ড্রয়েড ফোন কিনুন, অ্যান্ড্রয়েডে কিন্তু ভালো ভালো কন্ডিশন পেয়ে যাবেন। 20-25,000 টাকা খরচ করতে চাচ্ছেন আর ভাবছেন যে আমি একটা আইফোন কিনবো, দরকার নেই, আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনুন। অ্যান্ড্রয়েডে কিন্তু অনেক ফ্যাসিলিটি পাবেন, আপনারা চার্জিং স্পিড ভালো পাবেন, ক্যামেরা ভালো পাবেন, ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে পাবেন। 15,000 টাকা দামের ফোনে যেসব থাকে না সেই সব ফোন আপনারা 25,000 টাকার ফোনগুলিতে পেয়ে যাবেন। 25,000 টাকা যাওয়া মানে ফ্ল্যাগশিপ লেভেলের ভাই, আমি এটা মনে করি। আপনি 30,000 টাকা খরচ করতে যাচ্ছেন, আপনি 25,000 টাকা খরচ করতে যাচ্ছেন, তাহলে 25,000 আর 30,000-এর মধ্যে বিশেষ কিন্তু আমি পার্থক্য দেখতে পাই না। হ্যাঁ, আপনি যদি 40,000 টাকা খরচ করতে চান তাহলে ভাই একটু অ্যাডভান্স হয়ে যাবে। 30,000 টাকার ফোন আর 40,000 টাকা দামের ফোনের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। কথাগুলি যে আপনাকেই বলছি এটা কখনোই ভাববেন না। আমার ভিডিও বানানোর ইচ্ছে ছিল এই বিষয়টা নিয়ে, তাই আমি বানালাম। আমারও ইচ্ছে ছিল যে একবার দামি ফোন কিনবো, কিন্তু এখন বর্তমানে দামি ফোন কেনার ইচ্ছে নেই, কারণ কম দামি ফোন দিয়ে আমাদের সমস্ত কাজ হয়ে যাচ্ছে, তো দরকার নেই, ঠিক আছে? তো শুধুমাত্র আপনাকে সাবধান করে দিলাম, আপনি দামি ফোন কিনতে চাচ্ছেন তো দামি ফোন কেনার সময় যাতে আপনার টাকা জ্বলে না যায়, এটাই আমি চাই, ঠিক আছে? আপনার মনের মধ্যে জল ঢেলে দিতে চাই না যে আপনার স্বপ্ন নষ্ট হয়ে যাক, শেষ হয়ে যাক, আমি এটা কখনোই চাই না। আপনিও কিনুন, আমিও কিনবো একসময়, আপনারাও চেষ্টা করবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বিশেষ কিছু চাইবো না, শুধু একটা লাইক চাইবো, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন